দেখাবেন? হ্যাঁ, প্রথমে একটা ক্লাস দেখাবো, যদি যারা চলে যাবেন লাস্ট মুহূর্তে আবার এক্সেপশনাল ক্লাস দেখাবো, নতুন ভিডিও করে আবার দিয়ে দেবো। আমাকে তো সেকেন্ডে এখনই একটু বাইরে যেতে হবে। দশ আচ্ছা, সমস্যা নেই। মিনিটের মধ্যে আবার আসবো। আমরা যাই ফটোশপ, হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস সবাই দেখছেন অলরেডি, না দেখার কেউ নাই। ফটোশপে আমরা যে কাজটা করব মেইনলি সেটা হচ্ছে যে রাস্টার ইমেজের কাজ করব আমরা। এখন আপনাদেরকে জানতে হবে যে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য কোনটা। আমি অলরেডি একবার ক্লাসে বলছি যে রাস্টার ইমেজ কোনগুলো, ভেক্টর ইমেজ কোনগুলো। ভেক্টরগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল ল ফলো করবে, ঠিক আছে। আর রাস্টার ইমেজটা হচ্ছে বিটম্যাপ ইমেজ, এটা পিক্সেল বা ডটের উপর ডিপেন্ডেন্ট। এক ইঞ্চিতে কতগুলো ডট আছে সেটার উপর ডিপেন্ডেন্ট, রেজুলেশনের উপর ফুললি ডিপেন্ডেন্ট এই রাস্টার ইমেজ, ঠিক আছে। আমরা এটা জানি সবাই অলরেডি, জানার কিছু নাই। আর এখানে আমরা যে কাজগুলো করবো ম্যাক্সিমাম ফটোগ্রাফি টাইপের, যে আপনি একটা ফটো এডিটিং, যে কোনো ফটোশপ এডিটিং বা ম্যানিপুলেশন, এই ধরনের কাজগুলোর জন্য আমরা ফটোশপটা ব্যবহার করব। আর ম্যাক্সিমাম প্রিন্টিং এর জন্য আমরা তখন ইলাস্ট্রেটর ইউজ করবো, ঠিক আছে। একটু দেখি আমরা ইন্টারফেসটা, যদিও আপনাদের সবার পরিচিত, তারপর আমি আরেকবার নতুন করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মেনু বার, একই রকম ইলাস্ট্রেটরের মতো। এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। তো এতদিন ইলাস্ট্রেটর দিয়ে কাজ করছেন, এখানে দেখেন কিছু কিছু মেনুগুলো চেঞ্জ আছে। ফাইল, এডিট এ পর্যন্ত ঠিক আছে, এখানে ছিল অবজেক্ট, এখানে দেখেন ইমেজ চলে আসছে। ইলাস্ট্রেটরে যেটা আমরা অবজেক্ট ছিল, এখানে আমাদের ইমেজ আছে। তারপর আছে লেয়ার, লেয়ার ওখানে ছিল না, ছিল না। টাইপ ছিল, সিলেক্ট, সিলেক্ট ছিল মেবি, ছিল কি, হ্যাঁ ছিল। তারপর হচ্ছে ফিল্টার, ওখানে ছিল ইফেক্ট, ফিল্টার আছে। থ্রিডি, থ্রিডি ছিল, থ্রিডিটা ওখানে ছিল জাস্ট ইফেক্টের মধ্যে। ভিউ উইন্ডো ছিল, ছিল। তাহলে একটু ডিফারেন্ট, কোডটা বেশি ডিফারেন্ট না। মেনু বারে পরে আছে, পরেরটা হচ্ছে অপশন বার। অপশন বারের মধ্যে যে টুলসটা আপনি সিলেক্ট করে রাখবেন, ওই টুলসের সবগুলো কার্যক্রম এখানে দেখাবে। ইলাস্ট্রেটরে যেটা সব সময় দেখায় না, ঠিক আছে। ডিফল্ট ভাবে আপনি টুলস চেঞ্জ করেন, এখানে অপশন বারের পুরো অপশন বারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যে কোনো টুলস সিলেক্ট করেন, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়তো খেয়াল করছেন অনেকে, অনেকে খেয়াল করেন নাই, কাজ করছেন এমনি খেয়াল করেন নাই হয়তোবা, ঠিক আছে। আপনি যে টুলস ইউজ করবেন সেই টুলসের মতো যে অপশনগুলো দরকার আপনার, সেই অপশনগুলো চলে আসবে। আমি ভুল করে টাইপ টুলে ক্লিক করে দিচ্ছি, একটু সময় লাগবে তাহলে, ঠিক আছে। আমি ততক্ষণে কথা বলতে থাকি। তো তারপরে এই পাশে, আর বাকিটা হচ্ছে প্যানেল। এই ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে প্যানেল, একই রকম ইলাস্ট্রেটরের মতো। আমরা যেভাবে উইন্ডো থেকে যে কোনো প্যানেলকে আমরা নিয়ে আসছি বা প্যানেল গ্রুপটাকে নিয়ে আসছি, আমরা এখানেও নিয়ে আসতে পারবো, একই রকম ভাবে সাজাইতে পারবো। মেইনলি ফটোশপে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে, সব চাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লেয়ার। ইলাস্ট্রেটরে অতটা এটা, ইলাস্ট্রেটরও গুরুত্বপূর্ণ, কিন্তু ইলাস্ট্রেটরে অতটা আমাদের পেইন পাইতে হয় না যে লেয়ার সিলেক্টেড আছে কি নাই, বা কোন লেয়ার উপর লিখতেছি বা কোন লেয়ার উপর ড্র করতেছি, এটা আপনাদের খেয়াল না করলেও চলছে, ঠিক আছে। আমরা জাস্ট সেন্ড টু ব্যাক টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, ঠিক আছে, ট্রান্সফর্ম করে আমরা শেষ করে দিছি। বা সিলেক্ট করার সময় সিলেকশন টুলে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনাকে মেইনলি যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার লেয়ার। লেয়ার যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে ইলাস্ট্রেটরে খুবই বেশি প্রবলেম হবে। আপনাকে এই জিনিসটার প্রতি খুবই গুরুত্ব দিতে হবে যে আপনি কোন লেয়ারে কখন কাজ করতেছেন, ঠিক আছে। তো এখানেও ইন্টারফেসটা একই রকম ভাবে উইন্ডো থেকে আমরা নিয়ে এসে যে যা যা দরকার, অ্যাকশন, থ্রিডি, তারপর অ্যাডজাস্টমেন্ট, ব্রাশ, চ্যানেল, ক্যারেক্টার, আমাদের যা দরকার আমরা সব কিছু এখান থেকে নিয়ে আসতে পারবো, এখানে সাজায় রাখতে পারবো, যেভাবে দরকার সেভাবে সাজায় রাখতে পারবো, ঠিক আছে। কালার, সচেস, গ্রেডিয়েন্ট, যাদের আগের ভার্সন যারা ইউজ করেন 2019 পর্যন্ত, তাদের সাথে 2020-এর একটু তফাৎ আছে, বা 2021-এর আরেকটু ডিফারেন্ট হবে। 2021 ভার্সন যেটা আসছে নতুন, ওটা আরেকটু আপডেটেড, ওখানে আরো কিছু টুলস অ্যাড আছে নতুন। আমি এখনো ইনস্টল করি নাই ওটা, ওটা সম্বন্ধে জানি না, অতটা বলতে পারতেছি না। তো 2020 পর্যন্ত যেটা আছে, যে 2019-এ কিছু যেমন সচেস বা গ্রেডিয়েন্ট, এখানে ডিরেক্ট ডিফল্ট ভাবে কিছু থাকে,
এখানে ওইভাবে নাই, একটু এখানে ফোল্ডার ফোল্ডার করে আলাদা করে দেওয়া আছে, এবং 2019-এর প্যাটার্নটা এখানে নিয়ে আসা যায়। তো অনেকে মনে করতে পারেন যে 2019-এর প্যাটার্ন নাই, এখান থেকে জাস্ট লেগাসি গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, যাদের অপশনগুলো নাই তারা নিয়ে আসতে পারবেন। লেগাসি গ্রেডিয়েন্ট আই থিংক এটা ওপেন করাই আছে, এই যে লেগাসি গ্রেডিয়েন্ট আমার দুটো ওপেন হয়ে গেছে। এখানে লেগাসি গ্রেডিয়েন্টের মধ্যে গ্রেডিয়েন্ট আছে এবং 2019-এর একটা প্যাটার্ন থাকতে পারে, খুঁজে দেখি। লেগাসি ডিফল্ট, এই যে এগুলো আমার 2019 ভার্সনে যেটা ছিল সেটা হচ্ছে এই রকম ছিল, বা তার আগের ভার্সন গুলো। আমার এখন এই ভার্সন গুলো একটু আলাদা। এখানে ফোল্ডার করে সেম অ্যাজ প্যাটার্ন, যারা প্যাটার্ন বা ইউজ করছেন যখন আমরা ইউজ করবো তখন দেখতে পাবো আর কি। তো একটু ডিফারেন্ট থাকতে পারে, বাকি সব ঠিক আছে। আর একটা টুলস অ্যাড থাকতে পারে এখানে, জাস্ট সেটা হচ্ছে টুলবার নিয়ে যদি বলি, 19 পর্যন্ত কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল একসাথে ছিল, এখানে অবজেক্ট সিলেকশন টুল একটা নতুন অপশন আছে, এটুকুটা জাস্ট। এবং সিলেক্ট অবজেক্ট সাবজেক্ট সিলেক্টেড একটু বেটার পজিশন 2019 থেকে 2020-এ। তো আপনারা যে ভার্সন ইউজ করেন না কেন, জাস্ট কাছাকাছি, মানে হয়তো বা দু একটা টুলস এর ডিফারেন্ট থাকতে পারে বা আপডেটেড টুলস থাকতে পারে দু একটা। একজন নতুন জয়েন করছেন, আননোন গেমার করে দিলাম, খেয়াল করেন যেটা বলতেছিলাম। তো এখানে যে টুলস গুলো আছে, জাস্ট অলমোস্ট এখানেও 65 থেকে 70 টুলস আছে, সেম এজ ইলাস্ট্রেটর। এখানেও যে টুলস এর শেষে আপনারা দেখতে পারবেন একটা ডাউন অ্যারো কি দেয়া আছে, সেই টুলসটা একটু ড্রাগ, একটু হোল্ড করবেন ড্রাগ করে, তাহলে দেখতে পাবেন তার মধ্যে আরো কিছু হিডেন টুলস আছে। ওকে, টুলস গুলো ভিন্ন, আমি একটু নামগুলো বলে দিচ্ছি। এটা টুলস আলাদা আলাদা, মুভ টুল ফার্স্ট এর টাইম, মুভ টুল এবং আর্টবোর্ড টুল একসাথে আছে, এখানে একসাথে থাকে মুভ টুল আর্টবোর্ড টুল। কি আসতেছে, তারপর আছে সিলেকশন, ঠিক আছে। এটা হচ্ছে মার্কুরি টুল, এখানে রেক্টাঙ্গল মার্কুরি টুল, এলিপ্টিক্যাল মার্কুরি টুল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, ঠিক আছে। এই টুল দিয়ে আমরা সাধারণত কোনো এরিয়া সিলেক্ট করি বা কোনো অংশকে সিলেক্ট করব। এক মিনিট জাস্ট। তো একটু খেয়াল করেন, এখানে আমি টুল নামগুলো বলি। মুভ টুল, তারপর এটা হচ্ছে এই যে মার্কুরি টুল, এখানে যেটা সিলেক্ট করে রাখবেন সেটা। এখানে খেয়াল করেন ইলাস্ট্রেটরের সাথে এখানে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর আমরা দেখছি কি যে একই টুলস এর মধ্যে যখন ভিন্ন ভিন্ন টুলস থাকে তাদের শর্টকাট গুলো ভিন্ন ভিন্ন হয়। আমি একটু ইলাস্ট্রেটরে যাই সরাসরি, এখানে দেখেন ক্লিক করে অন্যটাতে যাই, এখানে দেখেন রেক্টাঙ্গেল টুল এম, এলিপ্টিক্যাল টুল এল ছিল, আলাদা ছিল, ঠিক আছে, বাকিগুলোতে ছিল না। কিন্তু ফটোশপের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি যেখানেই যান না কেন ক্লিক করে, সবগুলো টুলস এর শর্টকাট হচ্ছে একই, একটাই। রেক্টাঙ্গুলার টুলের জন্য ইউ, রাউন্ডেড রেক্টাঙ্গুলার জন্য ইউ, ইলিপ্টিক্যাল, পলিগন, লাইন, কাস্টম, আপনি যেখানে যান না কেন সবগুলো টুলস এর শর্টকাট হচ্ছে ইউ। আপনারা বলতে পারেন তাহলে ভাই কোনটা কাজ করবে। যেমন ইলাস্ট্রেটর আমার ছিল, ধরেন যে রেক্টাঙ্গল টুল সিলেক্ট আছে, আমি এল প্রেস করছি, আমার এলিপ্টিক্যাল টুল সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে যদি এলিপস ঠিক মানে ক্লিক করা থাকে, আমি যখন এল প্রেস করব আমার এখানে রেক্টাঙ্গল টুল আসবে না, বা ইউ প্রেস করব তখন আমার এলিপ্টিক্যাল টুল আসবে, এলিপ্টিক্যাল টুল আসবে, আমার রেক্টাঙ্গল টুল আসবে না। আমাকে জাস্ট এখানে ক্লিক করে ধরে রেখেই চেঞ্জ করে নিতে হবে। আপনার যেটা সিলেক্টেড থাকবে শর্টকাটটা ওটার জন্য প্রযোজ্য, সবগুলো শর্টকাট এক। কি সবাই বুঝতে পারছেন সবাই? হ্যালো,
জি ভাইয়া বুঝতে আমার কথা পারছি। কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তো তারপরটা হচ্ছে ল্যাসো টুল। এটা ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল বা সিলেকশন টুলের মধ্যে যে অবজেক্ট সিলেক্ট, কুইক সিলেকশন, ম্যাজিক টুল, সবগুলো শর্টকাটই হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রপ টুল, এই ক্রপ টুল, পার্সপেক্টিভ গ্রিড বা পার্সপেক্টিভ টুল, স্লাইস, স্লাইস সিলেক্ট। তারপর এখানে আছে ফ্রেম টুল। এটা ঠিক আছে, আমরা ফ্রেম টুল দিয়ে যে কোনো কিছু ফ্রেম করে করতে পারি আর কি। তারপর হচ্ছে আইড্রপার, আইড্রপারের মধ্যে আইড্রপার, 3D ম্যাটেরিয়াল আইড্রপার, কালার স্যাম্পলার, রুলার, নোট, নোড, কাউন্ট। ঠিক আছে, তারপরে আছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা প্রথমে থাকে, এটা থাকে ডিফল্ট ভাবে উপরে। ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ, কন্টেন্ট অ্যাওয়ার মুভ, রেড আই। ঠিক আছে, তারপর আছে ব্রাশ, ব্রাশের মধ্যে হচ্ছে ব্রাশ, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট অ্যান্ড মিক্সার ব্রাশ। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোন স্টাম্প, একটা ক্লোন স্টাম্প, একটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প। এখানেও এটাও ব্রাশ, হিস্ট্রি ব্রাশ আর আর্ট হিস্ট্রি ব্রাশ। ঠিক আছে, ইরেজার টুল, ইরেজার, ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার। ঠিক আছে, তারপর আছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের সাথে আছে পেন বাকেট, 3D ম্যাটেরিয়াল ড্রপ। ঠিক আছে, তারপর ব্লার, শার্পেন, স্মাজ। এখানে আছে জুম, ডজ, বার্ন, আর এটা আছে স্পঞ্জ। ওখানে ছিল স্মাজ, এটা স্পঞ্জ। তারপর পেন টুল, পেন টুলের সাথে আছে ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেচার পেন টুল। ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট। এই দেখেন এই টুলগুলো সবগুলোর সাথে আপনার পরিচিত। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট, এগুলো ছিল একসাথে। ফ্রি ফ্রম পেন টুল আলাদা, কার্ভেচার পেন টুল ছিল আলাদা। আপনারা সবগুলো টুলের সাথে পরিচিত অলরেডি। তারপর টেক্সট বা টাইপ টুল, টাইপ টুলের মধ্যে দেখেন হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল টাইপ মার্কস আর হরিজন্টাল টাইপ মার্কস। ওকে, তারপর এখানে আছে পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। তারপর দেখাইলাম রেক্টেঙ্গল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গল, এলিপস, পলিগন, লাইন, কাস্টম, হ্যান্ড টুল, হ্যান্ড টুল, রোটেট ভিউ। তারপর জুম টুল, এটার মধ্যে কিছু নাই। আর এখানে আছে এডিট টুল বার, মোর অপশনস। জাস্ট ক্লিক করে এখানে দেখতে পাবেন ফুল আর্টবোর্ডটা কোনটা, শর্টকাট কি। ঠিক আছে, যদি মনে হয় যে চেঞ্জ করবো, চেঞ্জ করেন, আপনি এখানে দিয়ে রাখেন, আপনি কাস্টম ভাবে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, সবগুলোকে এডিট করে আপনার ইচ্ছা মতো আপনি অবজেক্ট বসাই নিতে পারবেন, যে আপনি কোনটার জন্য কি রাখতেছেন। যদি মনে হয় যে আমি চেঞ্জ করবো, এগুলোকে চেঞ্জ করবেন, মনে রাখবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? আপনার যে টুলস গুলো বেশি কাজে লাগে, আপনি সেই টুলস গুলো শর্টকাট গুলো আলাদা করে করে রাখতে পারেন, এডিট করে নিতে পারেন। ঠিক আছে, কেটে দিলাম। তারপর এইখানে দেখেন একটু তফাৎ আছে। আমার ওখানে ইলাস্ট্রেটরে যেটা ছিল সেটা ছিল ফিল কালার এন্ড স্ট্রোক কালার। আপনারা দেখছেন অলরেডি, যেটা ছিল ফিল কালার, নিচেরটা ছিল স্ট্রোক কালার। সোয়াপ করতে পারতাম শিফট এক্স এর মাধ্যমে। ঠিক আছে, ফটোশপে একই রকম। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে স্ট্রোক বা ফিল না, এখানে ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ফোরগ্রাউন্ড কালার এখন ব্ল্যাক আছে আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। আর সোয়াপ করার জন্য অনলি এক্স ব্যবহার করা লাগে, শুধুমাত্র এক্স কিবোর্ড থেকে প্রেস করলেই এটা সোয়াপ হয়ে যায়, চেঞ্জ হয়ে যাবে। এখন ফোরগ্রাউন্ড আছে হোয়াইট এন্ড ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক। ঠিক আছে, এটা এটা ডিফল্ট কালার আর কি। এই হচ্ছে টুলবার। আর প্যানেলের এই পাশে আপনি যা নিয়ে আসবেন, এখানে আমি কালার হচ্ছে চ্যানেল নিয়ে এসে রাখছি। তারপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে লেয়ার, চ্যানেল এন্ড পাথ। এখানে এই চ্যানেল এবং পাথ এই দুটোর সাথে হয়তো বা যারা ফটোশপ নিয়ে অত বেশি মানে পরিশ্রম করেন এবং অত বেশি যারা কাজ করছেন আগে, তারা তো জানেন ভালোভাবেই। আর যারা এখনো ওইভাবে কাজ করেন নাই, তারা একটু চ্যানেল এবং পাথ এই দুটো জিনিস নতুন মনে হইতে পারে, হয়তো বা কখনো দেখা হয়েছে বা কখনো দেখা হয় নাই, কিংবা দেখা হয়েছে ব্যবহার করা হয় নাই। তো আমরা এখানে চ্যানেল পাথ সবগুলোই ব্যবহার করব। লেয়ারের ব্যবহারটা হয় সর্বোচ্চ পরিমাণ। ওকে, আর সবগুলো ব্যবহার করবো আর কি, কোনো বিষয় না, মানে কোনো জিনিস ছেড়ে যাবো না।
তারপর এখানে আছে হিস্ট্রি অ্যাকশন, এখানে ডিফল্ট কিছু অ্যাকশন আছে, যে একটা কাজকে আমি রেকর্ড করে নিলাম অ্যাকশনের মাধ্যমে, তারপর সে কাজটা বাকিটা আমি এখানে ছেড়ে দিলাম, ওরা ডিরেক্টলি ওই কাজটা তখন ওইভাবেই করতে থাকতেছে, বারবার রিপিটেশনটা আমাকে একবার করে নিলে বারবার আর করতে হয় না। ঠিক আছে, তারপর এখানে ব্রাশ নিয়ে আসছি, এখানে আমার ব্রাশ গুলো আছে, এখানে জেনারেল ব্রাশ, ব্রাশ ডাউনলোড করা যায়, আপনারা ডাউনলোড করে ব্রাশ নিয়ে আসতে পারবেন, এখানে অনেকগুলো ব্রাশ আছে অলরেডি ডিফল্ট ভাবে। ঠিক আছে, ওয়েট মিডিয়া কিছু ডাউনলোড করা, কিছু ডিফল্ট থাকে, এখানে ব্রাশ আছে, আপনারা চাইলে আরো নিউ নিউ ব্রাশ এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট লেগাসিতে আসবেন, ক্লিক ওকে, এখানে লেগাসি ব্রাশ দেখবেন, ইউজ পরিমাণ ব্রাশ এখানে আছে, এই যে ডিফল্ট, ডিফল্ট কতগুলো আছে, ডিফল্ট ব্রাশ শেষ নাই, মজাটা এখানে অনলি ডিফল্ট গুলো চলতেছে, কিন্তু আমি একটু বন্ধ করি ডিফল্টটা, বন্ধ করলাম, তারপর এখানে দেখেন খেয়াল করেন কি হচ্ছে, অ্যাসর্টেড, তারপর বেসিক, আপনারা ওখানে কতগুলো ব্রাশ দেখছেন, আর এখানে ব্রাশ দেখেন, তারপর ডাইমিডিয়া, ফ্লাক্স, হিউজ ব্রাশ আছে এখানে। ঠিক আছে, তো যখন যেটা দরকার আপনি আরো কিছু ব্রাশ এখান থেকে নিয়ে আসতে পারবেন, যদি মনে হয় যে না আমি আরো ডাউনলোড করে নিয়ে আসবো, কাস্টম তৈরি করে নেব, এজ ইউ উইশ। ঠিক আছে, ন্যাচারাল, ন্যাচারাল এগুলো, ঠিক আছে, তো এখানে প্রচুর ব্রাশ আছে, আমি একটা ব্রাশ দেখলাম ক্যালিগ্রাফিক ব্রাশ, খেয়াল করতে পারেন, যে কোনো রিবন তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো প্যাটার্ন কিংবা কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা এই ব্রাশগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। কেন আমি অফ করে রাখি, আরো খুঁজতে চাইলে আরো একটু খুঁজে খুঁজে নিয়ে আসবেন। তারপর শেপ প্যাটার্ন, এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ শেপস আছে অলরেডি, শেপ গুলো কাজ করবে, এগুলো সব ডাউনলোড করা অবশ্য আমার। ঠিক আছে, কিছু ডাউনলোড করা আছে, কিছু ডিফল্ট থাকে, ডিফল্ট ডাউনলোড করে আমি ভুলে গেছি, যে কাজ করা দেখবেন। ঠিক আছে, যে ফ্লাওয়ার, আপনার ফুল আর্ট করতে হবে না তো, এখান থেকে নেবেন, ব্রাশ দিয়ে ক্লিক করবেন, ফুল অটোমেটিক্যালি ড্রয়িং হয়ে যাবে, ফুল ড্রয়িং হয়ে যাবে, ফুল ড্র করতে হবে না, ফুল ড্র করাই আছে। ঠিক আছে, এখানে মজাটা এটাই। তারপরে হচ্ছে ডিফল্ট যে লেখা আছে সেভ, এই 2019 এ পর্যন্ত, ক্রিসমাস ট্রি ডিজাইন করবেন, ক্রিসমাস ট্রি আপনি এখান থেকে ডিজাইন করে নিয়ে যেতে পারবেন, আপনার কি বারবার বারবার করে পেন টুল দিয়ে ড্র করতে হবে না, কিছু দিয়ে ড্র করতে হবে না, অলরেডি আছেই। তারপর লিপলেস ট্রি, হিউজ পরিমাণ ট্রি এখানে আছেই, আছে সবার, সবার কাছে এগুলো আছে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে, জাস্ট একটু খুঁজে বের করে নেবেন নিজে থেকে। এখানে কি আছে, ফরেস্ট মাউন্টেন, যে ফরেস্ট মাউন্টেন, যদি কোনো কিছু খুঁজে না পান আসবেন এখানে, লেক, হিল, যাই হোক আমি এতগুলো না যাই ডিটেলসে, যখন যেটা কাজ হবে তখন সেখানে আমরা যাবো। ওকে, জি ভাইয়া। সেট, তারপর ক্লোন সোর্স, এখানে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রপার্টিজ, ওয়্যার ইজ প্রপার্টিজ, এটা অলওয়েজ দরকারি জিনিস খুব, প্রপার্টিজটা উপরে রাখবো, প্রপার্টিজ হিস্ট্রি অ্যাকশন, ওকে ফাইন, হচ্ছে কালার, তোমার তো কালারটা নিয়ে এটাকে ছোট করা যায়, আবার বড় হয়ে যায়, সচেস ওখানে দেখছেন একরকম ভাবে ছিল, এখানে বিভিন্ন রকম নাম দিয়ে সচেস দেয়াই আছে, সিএমওয়াই কে, 8 জিবি, আপনার যখন যেটা দরকার তখন আপনি সেটা নিয়ে কাজ করবেন, গ্রে স্কেল, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরও এটা আছে, ইলাস্ট্রেটরও একসাথে অনেকগুলো নিয়ে আসা যায়, একরকম ফোল্ডার করে রাখা যায়।
অনেকে অলরেডি দেখছেন, সেদিন আমি ওষুধ দেখাইছিলাম ওয়েব কালার কিভাবে কালারগুলো নিয়ে আসা যায়, হিউজ পরিমাণ কালারগুলো দিয়ে আছে আপনার ওখানে, জাস্ট খুঁজতে হবে। শব্দ আমি আর খুঁজে দিতে শব্দ সবসময় খুঁজে দেওয়া সম্ভব না। আপনারা নিজেরা একটু খুঁজবেন, দেখবেন যে হিউজ পরিমাণ কালার আছে, সোর্সেস আছে। তো কালার দরকার আপনার, ইলাস্ট্রেটরেও যেমন আছে, ফটোশপের এখানেও আছে। আরো বেশি দরকার, দরকার যখন হবে জাস্ট এখানে ক্লিক করবেন, লিগাসি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এই যে একটা অপশন চালু হয়েছে, খেয়াল করেন কত কালার নেবেন, কোন কালারটা দরকার বলেন। এই যে উপর থেকে একটা জিনিস মজার জিনিস দেখেন, একটা একটা কালার শুরু হয়েছে, ওটা শেষ আর একটা শুরু, ওটা শেষ আর একটা শুরু, ঠিক আছে? বুঝলেন না আপনার? এই কালারটা দরকার, আপনার এই কালার দরকার, দেখুন ক্লিক করেন। আমার এখন ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্টেড আছে, তাই ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, আমি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট রাখি, সরি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ক্লিক করেন, চলে যাচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি চেঞ্জ করে নিয়ে এসে রাখেন, এই যে ওইস আপনার মতো করে চেঞ্জ করে নিতে হবে। আপনি শুধু একটা ওপেন করছি কিন্তু বাকিগুলো ওপেন করি নাই এখনো। বাকিগুলো ওপেন করি, বুঝছেন? তারপর পেইন্ট কালার, তো কালার আছে, যে যে কালার দরকার আপনার এখান থেকে, কালার নাই এমন কোনো কালার নাই। তারপর পেন, তারপর পেন্টোন, সলিড, কোটেড, আনকোটেড, ঠিক আছে, মেটালিক, মেটালিক কালার। আরো একজন কলেজ থেকে জয়েন করলেন, ঠিক আছে। ভাই ফটোশপ 19-এ আপনার লিগেসি অপশনটা খুঁজে পাচ্ছি না। ফটোশপ 19 এর লেগাসি অপশন এগুলো ডিরেক্টলি আছে। তাহলে এটা করতে হবে। হ্যাঁ, তাহলে এটা রিসেপ্টর ঠিক কেমনে? আছে। ফটোশপ 19 দেখেন, খেয়াল করে, আমি ফটোশপ 19 অনেকদিন আগে চালানো বন্ধ করছি। এই যে এখানে ক্লিক করবেন রাইটে, যদি লেগাসি অফ প্রসেস থাকে তাহলে ভালো, নাই তাহলে নাই। তাহলে নাই ভাই, আমি দেখলাম। ওকে, 19 কালার গুলো ডিরেক্টলি ডিফল্ট ভাবে আছে, সচেস গুলো একটু খুঁজে দেখেন, সচেস গুলো মোড়ে গিয়ে দেখেন, মোর সচেস খুঁজে দেখতে পারেন, থাকবে, ঠিক আছে। আর ভার্সন আপডেট একটু আপডেট হয় সব কিছু। এখানে আর একটা মজা ছিল যে যে কোনো অনলাইন থেকে কালার সবসময় ঠিক করা যায়। হ্যাঁ, 2020 আমি কখনো ট্রাই করি না, একটু দেখাই দেখি আপনাদের সাথে, ট্রাই করি। ও আর একটু কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টুলবার বললাম, প্যানেল বললাম, একটা জিনিস খেয়াল করেন, একটু বলবো আমি এই লেয়ার প্যানেলটা নিয়ে একটু বলবো। লেয়ার প্যানেলের সব নিচে এখানে খেয়াল করেন কিছু অপশন আছে, কিছু অপশন আছে, অপশনগুলো হচ্ছে একটা হচ্ছে ডিলেট, পরেরটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, প্লাস আইকন। অনেক সময় দেখবেন যে আগের ভার্সনগুলোতে একটু আইকনটা একটু চেঞ্জ থাকে। তারপর একটা ফোল্ডার আছে, ওটা গ্রুপ। তারপর এখানে আছে, এখানে বিভিন্ন রকম কালার অ্যাড করতে পারি আমরা, বা প্যাটার্ন, যে কোনো কিছু, গ্রেডিয়েন্ট, কোনো ফিল্টার অ্যাড করবো আর কি, যে কোনো। তারপর একটা হচ্ছে মাস্ক, পরেরটাও এখানেও আমাদের কিছু অপশন আছে, লেয়ার অপশনসের যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা এখানে সরাসরি দেওয়া আছে এফেক্টস এ, ঠিক আছে। তো এটা কাজ করার সময় একটু দেখাই দেবো আর কি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এতদিন প্যানেলের সবসময় আমরা উপর দিকে দেখে আসছি, এদিকে নিচে খেয়াল করি না, ইলাস্ট্রেশন কাজ করছি, দেখুন এখন এই পাশেও খেয়াল করতে হবে, ওকে। আর আরেকটা জিনিস, মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আমরা তো ওয়ার্ক স্পেস সম্বন্ধে সবাই জানি, ওয়ার্ক স্পেস দেখছি আমরা যে ইলাস্ট্রেটরে ডিফল্ট ভাবে ওখানেও এসেনশিয়াল থাকে, এসেনশিয়াল, ক্লাসিক, অটোমোশন, মোশন, লেআউট, এখানেও আমাদের আছে। এখানেও ডিফল্ট ভাবে এসেনশিয়ালই থাকে, 3D, গ্রাফিক, ওয়েব, মোশন, প্রিন্টিং, ফটোগ্রাফি। জাস্ট একটু চেঞ্জ করে করে দেখাই আমি। 3D তে আসলাম, তখন আমার প্যানেলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, যে এখানে দেখেন 3D দরকার, 3D আসছে, লেয়ার আসছে, চ্যানেল আছে, লেয়ার চ্যানেল আছে, লেয়ার চ্যানেলের সাথে আমার পাথ ছিল এসেনশিয়াল, এখানে 3Dটা অ্যাড হয়ে গেছে, বাকিগুলো ঠিক আছে। গ্রাফিক, ওয়েব, পুরোটাই আবার চেঞ্জ। ক্যারেক্টার, দেখেন ক্যারেক্টারটা বেশিভাবে দরকার আমার, প্যাটার্ন, ঠিক আছে। যে অপশনগুলো আমার দরকার
সেই অপশনগুলো চলে আসতেছে এখানে। তারপর আমি একটু যদি চেঞ্জ করি এখান থেকে মোশনে গেলে দেখেন ভিডিও টাইম লাইনে চলে আসছে অলরেডি। এখান থেকে আপনারা চাইলে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আমি এখন ভিডিও ক্রিয়েট দিলে হয়তো বা ক্লাস শেষ হইতে হয়তো 5-10 সেকেন্ডের একটা রেন্ডার, না এখন র্যাম বেশি আছে আমার, রেন্ডারিং হয়ে যাবে। আগে হইতো না আর কি। আমি একবার 10 সেকেন্ডের একটা ভিডিও রেন্ডারিং এ দিয়েছিলাম, একটা ছোট অ্যানিমেশন ভিডিও 10 সেকেন্ডের অনলি, বেশিক্ষণ না, মানে অ্যাড এর জন্য। তো প্রায় 2.5 ঘন্টা পর আমি ওটাকে রেন্ডারিং অফ করে দিয়েছিলাম বিরক্ত হয়ে, যে এখন আমার রেন্ডারিং শেষ হয়নি। 5 সেকেন্ড দিলে হয়তো বা 1-1.5 ঘন্টা হয়ে যায়। তো এখন হইতে পারে হয়তো বা আমি আর তারপরে আর পিসি যেন হ্যাং না হয় এই কারণে আর দিই নাই। তো ট্রাই করতে পারেন কেউ, কারো কনফিগারেশন ভালো থাকলে সর্বোচ্চ 3-4 সেকেন্ড আপনারা নিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে, অ্যানিমেশন তৈরি করে। তো এটা এখান থেকেও নেওয়া যায়, এটা আরো একভাবে ওপেন করা যায় উইন্ডো প্যানেল থেকে, আমি সেটাও দেখাই দেবো আপনাদেরকে। তারপর আছে পেইন্টিং, ঠিক আছে, এখানে দেখেন পেইন্টিং এর জন্য আমার যে টুলস গুলো দরকার সেই জিনিসগুলো চলে আসছে, ব্রাশ, কালার, শোকেস, নেভিগেটর। এই যদি আমি চলে আসি ফটোগ্রাফিতে, এই কাজটাতে আমার বেশি করতে হয়, সরি। ফটোগ্রাফির জন্য আমাদের কোনো ইমেজ থাকলে এখানে আমি ডকুমেন্ট নিয়ে দেখাবো, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এখানে ইমেজটা শো করবে, যতটুকু ইমেজের কাজ করতেছে, আবার কি কাজ করতেছে এটা পুরোটাই শো করবে। তো ইন্টারফেসটা সম্বন্ধে আপনারা আগে থেকেই পরিচিত মোটামুটি, কিন্তু ইলাস্ট্রেটর ইন্টারফেসটা সেটা অতটা মানে মোটামুটি সবগুলো সেম থাকে, খুব একটা ডিফারেন্ট না, এখানে একটু বেশি ডিফারেন্ট থাকে, দেখলে বুঝতে পারবেন। ডকুমেন্ট করে দেখাবো। আরেকটা মজার অপশন, যারা 2019 বা 20 ব্যবহার করতেছেন তাদের জন্য, যারা আগের ভার্সন গুলোই ব্যবহার করতেছেন তাদের জন্য এই সুবিধাটা মেবি নাই। আমি আগের ভার্সন বলতে 15 ভার্সনে যখন ব্যবহার করতাম তখন ছিল না, তো তারপরে গুলো ব্যবহার করি না, 15 পর ডিরেক্টলি 19 ব্যবহার করছি। মাঝেগুলো 17-18 ইনস্টল দিচ্ছিলাম, ভালো লাগে না, অনেক বাগ মানে কেমন কেমন মনে হইতো আমার কাছে, আমি যাই হোক ভালো করে ব্যবহার করতে পারিনি ওটা। এখানে একটা অপশন দেবেন, সার্চ বার আছে। ইলাস্ট্রেটরে যে সার্চ অপশন ছিল সেটা হচ্ছে অনলাইন সার্চ করে দিত আপনাকে, আর এখানে একটা সার্চ অপশন আছে। এই অপশনটা হচ্ছে আপনার ফটোশপের মধ্যে কোনো জিনিস যদি আপনি খুঁজে না পান তাহলে এখানে সার্চ করে আপনি খুঁজে পাবেন, যেটা আমি ম্যাক্সিমামই করি, আপনারাও করতে পারবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন ওয়াল, ফটোশপ, লার্ন, স্টক, লাইটরুম ফটোস, আপনি কোথা থেকে সার্চ করবেন। আমি ওয়ালে ক্লিক করলাম, সার্চ করার পর আমি একটা টুল খুঁজে পাচ্ছি না, সে ম্যাজিক অন টুল আমার নাই, তো আমি সরি এখানে ম্যাজিক অন টুল আমি লিখবো। তাহলে এখানে দেখেন ম্যাজিক আমি লেখার সাথে সাথে ম্যাজিক দিয়ে কি কি আছে আমার এটার মধ্যে শর্টকাট সব ফুল ডিটেলস চলে আসছে। ম্যাজিক অন টুল, শর্টকাট ডাব্লিউ, ম্যাজিক ইরেজার টুল, কুইক সিলেকশন টুল, ঠিক আছে। কুইক সিলেকশন টুল কিসের জন্য আসছে, কারণ ম্যাজিক অন টুলের সাথে কুইক সিলেকশন টুল আছে, ঠিক আছে। তারপর যদি আমি এখানে আরো স্পেসিফিক ভাবে নামটা লিখে দেন আপনার ওইটা চলে আসবে। আপনি যে কোনো কিছু লেখেন, আপনি যদি মনে করেন যে আমি খুঁজে পাচ্ছি না, আমি লেয়ার খুঁজে পাচ্ছি না, ওই যে লেয়ার আমি ক্লিক করছি, কোথায় আছে লেয়ার, কমস প্যানেল, ক্লিক করলে আপনার লেয়ার প্যানেল নিয়ে যাবে। লেয়ার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেল আছে, নিচে লেয়ার স্টাইল, লেয়ার, লেয়ার ভায়া কাট, সবকিছু আপনার যে অপশনটা নিয়ে আপনি সার্চ করবেন ওইটা দেখাবে, আপনার এখানে চলে আসবে। এমনি হৃদয় জয়েন করছেন, আপনি কি একজনে 2টা থেকে জয়েন করতেন না একটাই থেকে জয়েন করতেছেন? এমডি হৃদয়, কথা বলবেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আমার আপনারা, লাইট চলে গেছে তো পিছিয়ে, এই জন্য ফোনটা কারেন্ট আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনার যে টুলস দরকার, যেরকম টুলস দরকার সেখানে আপনারা এইভাবে জয়েন করতে পারবেন, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে খুঁজে পাবেন আর কি, যে কোনো কিছু আপনার যেটা দরকার, আপনার পাথ দরকার খুঁজে পাবেন, আপনার টুলস ভুলে গেছেন কিংবা আপনি মানে সাধারণত কোনো অপশন ভুলে গেছেন, কোনো ইফেক্ট ভুলে গেছেন, আপনি এখানে সার্চ করেন, আপনার খুঁজে দিয়ে দিবে যে কোথায় আছে। এটা 2019-20 আছে, 18তেও নাই, মেবি 18 আগের ভার্সন কেউ আছেন কি, আগের ভার্সন ব্যবহার করতেছেন এমন কেউ আছেন যারা 19-এর আগের ভার্সন ব্যবহার করতেছেন?
যদি কেউ থাকেন অনেক কয়টা অপশন নাই ভাই অ্যাড করতে গিয়ে। ঠিক আছে, যদি কারো থেকে থাকে তাহলে একটু চেক করবেন, ওনাদের নাই এই সার্চ অপশনটা নাই। আর সুবিধা তো বাড়বে ভাই, আমি কিছুদিনের মধ্যে হয়তো 2021 ইনস্টল দিব, হয়তো বা কিছুদিন বলতে এই উইকেই দিব আর কি, ট্রাই করার জন্য 2-1 দিনের জন্য। যদি দেখি যে না ঠিক আছে ইউজ করতে ইউজেবল, তাহলে ইউজ করলাম, না হলে 2020-তে আছে আবার 2020-তেই থাকবো। আপনাদেরকে 2020 লিঙ্ক দিয়েছিলাম আমি প্রথমে, কারো কাছে যদি লিঙ্ক হারায় যায় আমি হয়তো বা আরেকবার লিঙ্কটা শেয়ার করে দেবো, এখন গ্রুপে দেয়া ছিল। ঠিক আছে, আপনারা ওটা ডাউনলোড করে ইনস্টল করে নিন 2020টা, তাহলে কাজ করতে সুবিধা হবে, সেটা আপনাদের জন্য হবে আমার জন্য হবে। সবাই ক্লিয়ার? অনেকজন আছেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এই পর্যন্ত, যে টুলস বার নিয়ে বা ইন্টারফেসটা নিয়ে, ফটোশপের ইন্টারফেস। আমি এখনো ডকুমেন্টে যাই নাই, ডকুমেন্টে যাব, তারপর বাকিটা বলে বলে দেবো আর কি। ফটোশপে ভাই নতুন ভাইয়া তো, দেখতে দেখতে শিখে যাব। হ্যাঁ অবশ্যই, দেখে তো অবশ্যই শিখে যাবেন। ভাইয়া 18টা কেমন হবে? 18 18 আমি ভার্সনটা? ব্যবহার করি, আমি তো বললাম যে আমি 18 ব্যবহার করি না, আমি 15 ইউজ করছিলাম কয়েকদিনের জন্য, তো আমার ভালো লাগে নাই, আনইনস্টল করে দিয়েছিলাম। 18 ডাউনলোড করছিলাম, ইনস্টল করে নাই, 19 ইনস্টল করছি ডিরেক্টলি। ঠিক আছে, আমি ব্যবহার করি নাই, আমি ওটার ভার্সনটা ব্যবহার করি নাই, আমি বলতেও পারতেছি না। আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস নিয়ে গেল। আমি এখানে সবসময় কাজ করবো এসেনশিয়াল নেই, আর যখন দরকার হবে যেটা আমার জন্য সুইচ করার দরকার হয়, তখন আমি সেখানে সুইচ করে নেবো যখন অন্য কোনো কাজের সময়। এখন আমি ডকুমেন্ট ওপেন করি না এখন পর্যন্ত আর কি, তো একটু ডকুমেন্ট ওপেন করি আমি, তারপরে বুঝতে পারবেন এখানে অনেক। তো যাই হোক, এটা ফাইল নিউ, একই রকম আপনার ফাইল নিউ করে সেম সিস্টেম, যারা শুরুতে একেবারে আছেন হয়তো বা রিসেন্টে কোনো কিছু নাই কিংবা সেভড ফাঁকা হয়ে আছে, ঠিক আছে, তো তারা অন্য কোনোটাতে চলে যাবেন। হ্যাঁ, ফটো প্রিন্টে চলে যাবেন সরাসরি, আপনারা প্রিন্টে গিয়ে যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করবেন, তাহলে এই অপশনটা পেয়ে যাবেন প্রিসেট ডিটেলস। তখন ডিটেলসে আপনি আপনার মতো করে জাস্ট ইঞ্চিতে দেন, আর যেখানেই দেন না কেন একই রকম বিষয়। উপরে নাম, এটা তো ঠিক আছে, মিল আছে, নাম আছে, নাম লিখলেন, তারপরে উইথ হাইটের পর এখানে ইঞ্চি দেখেন, পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, পয়েন্ট, পিক্স। ঠিক আছে, এখান থেকে আপনারা যেটা খুশি সেটা সিলেক্ট করে দিবেন। আমার এখন ইঞ্চিতে সিলেক্ট আছে, যদি আমার মনে হয় যে আমি পিক্সেলে সিলেক্ট করে দেবো, পিক্সেলে সিলেক্ট করে দিতে পারলাম। ঠিক আছে, আর ইঞ্চিতে রাখলে আমি ইঞ্চিতে রাখলাম, তো পিক্সেলে রাখলাম। একই রকম আপনারা সেম সিস্টেম রাখলাম। এখানে উইথ হাইট আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, আমি সে উইথ দিলাম 2000, এখানে হাইট দিলাম 1500। ঠিক আছে, তারপর ওরিয়েন্টেশন, এখানে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, একই ব্যাপার, আপনি ল্যান্ডস্কেপ দেন আর পোর্ট্রেট দেন, সেম দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা 2000, হাইট এখন ল্যান্ডস্কেপ মোডে আছে। আমি যদি ওরিয়েন্টেশনটা হাই মোডে দিই, মানে পোর্ট্রেট মোডে দিই, তাহলে হাইটটা আমার বেশি হয়ে যাচ্ছে, উইডথটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডে ক্লিক করে দিলে আর্টবোর্ডের মতো দেখাবে, না হলে এমনি থাকবে আমার জাস্ট ক্যানভাস করে থাক। আর্টবোর্ডে ক্লিক করলাম না, রেজুলেশন 72 ইউজ করলেই হবে, সমস্যা নাই। আর জিবি কালার, কারণ ওয়েবের জন্য আমরা যে কাজগুলো করব সাধারণত, যদি প্রিন্টিং হয় তাহলে 300 ইউজ করবেন, আর যদি প্রিন্টিং না হয় 72 ইউজ করলে কোনো প্রবলেম নাই, হাই রেজুলেশন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখানে 72 থেকে 300 আপনার যেটা ইচ্ছা ইউজ করবেন। পিক্সেল পার ইঞ্চ, 8 জিবি কালার, এখানে কালার অনেকগুলো আছে। ওখানে ছিল 8 জিবি সিএমওয়াই, এখানে দেখেন 8 জিবি বিটম্যাপ, গ্রেস্কেল, ল্যাব। আমি 8 জিবি ইউজ করব। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট। তো ডিফল্ট 8 বিট থাকে, তো আপনারা 8 বিটে ইউজ করতে পারেন, যদি কেউ বেশি বাড়াই দিতে পারেন বাড়াই দিয়ে কাজ করবেন, নো প্রবলেম। তারপর এটা কি ব্যাকগ্রাউন্ড কালার হয়, বিট 16 বিট কিসের জন্য? এটা এটা কাজে লাগে, এটা আস্তে আস্তে দেখাই দেবো, কাজে যখন লাগবে তখন দেখাই দেবো, যখন চেঞ্জ করবো তখন। ঠিক আছে, আপাতত আমরা ডিফল্ট নিয়ে থাকি। তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে আমি হোয়াইট করে রাখছি, এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার যেটা নেওয়া থাকবে আপনার ডিফল্ট ভাবে, এখন আমার এই কালারটা শো করতেছে।
এই কালার থাকতে পারে, আপনি ট্রান্সপারেন্ট ভাবে নিতে পারেন অথবা কাস্টম বানিয়ে নিতে পারেন, যে কোনো ইচ্ছা। হোয়াইটই থাকা আপাতত দেখতে। কালার প্রোফাইল sRGB, ঠিক আছে, আমি 8GB কালার নিচ্ছি না, sRGB হিসেবে থাকবে এটা কনভার্টেড। এখান থেকে আপনারা যেভাবে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। যাই হোক, এগুলো এতটা ডিটেলসে আপনারা আস্তে আস্তে জানবেন যে কোনটা নিয়ে আমরা কাজ করবো বা কোনটা আমাদের থাকতেছে। আর অ্যাসপেক্ট রেশিও আমাদের স্কোয়ার পিক্সেল এটাই থাকে। তো যাই হোক, আমরা এটা নিয়ে ফেলছি। হ্যাঁ, আমি রিসেন্টেও ক্লিক করে এখান থেকেও নিতে পারবো যে কোনো কিছু। তো চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি যখন প্রিন্টিং এ ছিলাম তখন আমার যেটা ছিল যে প্রোফাইলটা শো করতেছে, আমার যখন আমি রিসেন্ট চলে আসছে আমার আর্টবোর্ডটা ক্লিপবোর্ড কাস্টম প্রোফাইলগুলো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কালার প্রোফাইলগুলো থেকে শুরু করে বাকিগুলো চেঞ্জ, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো ভাবে, ডাজন্ট ম্যাটার। কোনটা নিয়েছিলাম আর রিসেন্ট 1572 8GB, তারপর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কাস্টম হোয়াইট করে দিলাম, অ্যাডভান্স পিকচার 8GB 8 বিট, দেন ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে দেখেন একটু, এটা হচ্ছে ডকুমেন্ট, চাইলে আলাদা আলাদা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন। আপনারা এটা দেখছেন অলরেডি যে ফটোগ্রাফির দোকানে আমরা গিয়ে এভাবে কাজ করে তারা, তো এইভাবে কাজ করতে পারেন, অথবা ফিক্স করে রাখাটাই পছন্দ করি, কারণ তাহলে আর্টবোর্ড গুলো একসাথে দেখা যায় খুব সুন্দরভাবে। তারপর খেয়াল করেন এটা আমি লেয়ারে একটু দেখবো। দেখেন লেয়ারের সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড শো করতেছে, ব্যাকগ্রাউন্ডটা লকড আছে। এটা ডিফল্ট ভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ওপেন করলে সেটা ডিফল্ট ভাবে লক থাকবে প্রথমে। এখন লকটাকে আনলক করতে হবে। আমরা ইলাস্ট্রেটরে লক করতাম কি দিয়ে? কন্ট্রোল 2, কন্ট্রোল অল্টার 2, ঠিক আছে। তো এখানে এত কিছু করতে হবে না, এই যে লক আছে একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে লক হবে না, উপরে লক বাটন আছে, এই লক বাটনে ক্লিক করলে এটা লক হবে শুধুমাত্র। তো এখন সিলেক্টেড থাকা অবস্থায় যখন আপনি ভাইয়া আনলক করবেন এটার কি তখন কোনো কিবোর্ড কমান্ড আছে? হুম, এটার কোনো কিবোর্ড কমান্ড আছে লক করার? এই যে খুঁজে দেখবেন লক, দেখি একটু খুঁজে দেখি, এই যে লেয়ার, তারপর লক, কন্ট্রোল প্লাস এই যে এটা প্লাস, ইচ্ছে তো ওখানে ক্লিক করার সুবিধা। আচ্ছা ভাইয়া। সবগুলো কিবোর্ড কমান্ড আছে, যে কোনো কাজ করেন না কেন কিবোর্ড কমান্ড অবভিয়াসলি থাকবে। তো ওটা থেকে এটাই সোজা বেশি, জাস্ট একটা ক্লিক করলেই লক হয়ে যায়, একটা ক্লিক করলেই আনলক হয়ে যায়। একটা ক্লিক জি ভাইয়া। সিলেক্টেড আছে, আপনি এখানে একটা ক্লিক করেন, জাস্ট কিছু করতে হবে না। অথবা এখানে উপরে লক বাটন আছে, এখানেও যদি ক্লিক করেন তাও আনলক হয়ে যাবে। এটাই লক, এটাই আনলক, ঠিক আছে। এখানে আরো অনেক অপশন আছে, সেই অপশন গুলো আমি আস্তে আস্তে বলবো। এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা আমার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা সরাইলে ট্রান্সপারেন্ট পিক্সেল দেখতে পাচ্ছি অলরেডি। ইলাস্ট্রেটরের মতো আপনি পুরো ক্যানভাস জুড়ে কাজ করতে পারবেন না, আপনার কাজ করতে হবে এতটুকুর মধ্যেই, ঠিক আছে। এতটুকুর মধ্যে আপনাকে কাজ করতে হবে। আমি যদি আর্টবোর্ড দিই তাহলে একটু দেখেন, আমি সবকিছু করলাম, এখানে জাস্ট আর্টবোর্ড সিলেক্ট করলাম, বাকি আমি খেয়াল করলাম না কি আছে, ক্রিয়েট করে রেখে দিলাম আর্টবোর্ড 1। কাজ করতে হবে কিন্তু আপনার কাজ ওইটার মধ্যে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এখানেও এটা আর্টবোর্ড শো করতেছে, এমন একটা লাইক জাস্ট লাইক ইলাস্ট্রেটর যেমন শো করে না, এটা আপনার তেমন ভাবে শো করতেছে। দেখাচ্ছে হোয়াইট বাট ট্রান্সপারেন্ট। তো এইটা একটু ডিফারেন্ট ওটার চাইতে, মানে ইলাস্ট্রেটরের মতো না আর কি। যাই হোক, আমরা আর্টবোর্ডে পরে আসবো। আপনি আর্টবোর্ডকে মুভ করতে পারবেন, আপনি আর্টবোর্ডকে প্লাস করতে পারবেন, ঠিক আছে। এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আবার নতুন করে আর্টবোর্ড নিতে পারবেন, ঠিক আছে। আর্টবোর্ডের ক্ষেত্রে এটা করতে পারবেন আপনি যদি আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান, তাহলে নতুন করে নিচ্ছেন আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো আমরা আর্টবোর্ডের ওটাতে যাব না, ঠিক আছে? আপনি ড্রয়িং এর কাজগুলো করতে পারবেন যে কোনো ভাবে, যে কোনোটা। যে কতগুলো আর্টবোর্ড নিয়ে ফেলছি, ঠিক আছে? ইলাস্ট্রেটরে যেমন ভাবে আমরা আর্টবোর্ড নিই, অনেকটা ওই রকম আর কি। তো এখান থেকে আপনারা সেই কাজটা করতে পারেন। আর আর্টবোর্ড নিয়ে, তো আমি আর্টবোর্ডে যাচ্ছি না, আমি ডিফল্ট যেটা অপশন, যেটাতে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা কাজ করব, সেই কাজটাই আমি একটু যাই। প্রথমে জটিলে না নিয়ে যাই। তো এই হচ্ছে আমার ইন্টারফেস ডকুমেন্ট। এখানে লেয়ারটা তৈরি হচ্ছে। এখন লেয়ার কিভাবে আমরা নতুন লেয়ার তৈরি করব আমি একটু এই সম্বন্ধে বলি। যদিও সবাই জানেন, কয়েকটা অপশন আছে, আপনারা যে কোনোটাই অ্যাপ্লাই করেন কাজ করবে। প্রথমত এটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার জিরো সিলেক্ট, লেয়ার জিরো লেখা আছে, আপনি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলে একটা লেয়ার কপি হবে, ঠিক আছে? কন্ট্রোল জে প্রেস করলাম, একটা কপি হইলো, এইটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে লেয়ার সিলেক্টেড থেকে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার ক্রিয়েট হইলো। এটা জাস্ট লেয়ারটাকে টান দিয়ে নিয়েছে এই প্লাস আইকনের উপর ছেড়ে দিবেন, তাহলে লেয়ারটা কি হয়ে যাচ্ছে, আবার কপি হয়ে যাচ্ছে। যেভাবে খুশি আপনি লেয়ারটাকে ডুপ্লিকেট করেন হবে। কয়টা অপশন দেখলেন? দুইটা। দুইটা। আরেকটা দেখেন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, নাম তো এটাই রাখবো, দিয়ে দিলাম। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, তাহলে কপি করার অপশন পেয়ে গেছেন তিনটা। এখন কেউ যদি খুবই আলসে হন, মানে আমার থেকেও বেশি আলসে হন, আমার মতো হলেও চলবে, আমার মতো আলসে হলে তাহলে আমরা কন্ট্রোল জে প্রেস করবো না, এখানে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিব, তাহলে এটা কপি হতে থাকবে। এটাই সবচেয়ে সোজা, মানে কম কাজ করা লাগে। রাইট বাটন ক্লিক করব, খুঁজে বের করব, আবার ডুপ্লিকেটে ক্লিক করব, তারপর এখানে আবার ওকে করব, মানে এত সময় আমার নাই। তো আমি জাস্ট ক্লিক ভাইয়া করে আরো ছেড়ে একটা দিই, আছে। ঠিক আছে? আছে, অল্টার ধরে টান দিলেই হয়। না ভাইয়া, হচ্ছে কন্ট্রোল শিফট এন। হ্যাঁ, ওটা বললে হয়। এর অরিজিনালটা কই গেল? ডিলিট করছি নাকি আমি? আচ্ছা, আমি ডিলিট করে দিই সবগুলো, একটা রাখলাম যে খালি অন একটা লিখে কপি রাখলাম। করারই ভাই এত অপশন। এত অপশন কপি করার জন্য আপনি ভাইয়া কাজ করার কন্ট্রোল জন্য কি শিফট এন হচ্ছে ইলাস্ট্রেটর নিউ লেয়ার। মজা? কন্ট্রোল কন্ট্রোল শিফট এন এটা কপি করে না, নিউ লেয়ার নেয় ওটা, ঠিক আছে? ওটা হচ্ছে এই যে এটা লেয়ার, এটা ক্লিক করলেন না, এটা ক্রিয়েট এ নিউ লেয়ার। তো যাই হোক, এখানে আপনার লেয়ার কপি করার এতগুলো অপশন, তো যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করিয়েন। হ্যাঁ, এখানে কাউকে নিষেধ করবো না। আরেকটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যদি ডিফল্ট থাকে, ক্রিয়েট এ নিউ লেয়ার একটা ক্লিক করলেন, ফাঁকা আছে, এডিট ফিল, এডিট ফিলে যাবেন, এখান থেকে আপনি যা ইচ্ছা দিয়ে ফিল করতে পারবেন, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, 50% গ্রে, এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করি, কালারটা সুন্দর আসে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি ফিল করলাম, ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করলাম, হোয়াইট হইতো, ব্যাকগ্রাউন্ডে ফিল করছি, তার জন্য এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডাবল ক্লিক করবেন, যেটা খুশি চেঞ্জ করেন, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলেন। এখন এখান থেকে পেন বাকেট টুল নেবেন, এটা ক্লিক, সরি কোনটা ক্লিক করছি, ফোরগ্রাউন্ডে ক্লিক করছিলাম, আমি কালার চেঞ্জ করে নিলাম। তো এটা যে কোনো ভাবে কালার চেঞ্জ করা যায়, বা কাস্টম কালার দিয়ে আপনার যে কোনো ইচ্ছা মতো। আরো অপশন আছে চেঞ্জ করার, সেটা হচ্ছে এখানে জাস্ট সলিড কালারের লেয়ার তৈরি করা হয়। সলিড কালার লেয়ার তৈরি করলেন, তারপর আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করলেন, এই কালারটা ওকে করলেন। এখন দেখেন মজা, দেখেন কালার ফিল অন, এখানে জাস্ট ক্লিক করেন, আপনি এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেই কালারটা পছন্দ হচ্ছে, এই কালারটা ভালো লাগছে দিয়ে দিলেন। বেশি পরিশ্রম করা লাগলো না, আপনাকে এখানে ক্লিক করে খোঁজা লাগবে না, জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন, আপনার যা দরকার
বিপ্লব হাসান, ইনিও তো সকালের আছে। আর কেউ বাকি আছে? যাই হোক, এখানে কালার গুলো আমরা সিলেক্ট করে নিছি। আর ক্লিয়ার? সলিড কালারটা পরে আসবো, কারণ এটা দিলে মাথা খারাপ হবে এখন। ওই কালারে না যায়, ওটা পরে আসবো। ওইটা তো যাই হোক, আমরা কালার নিলাম, লেয়ার সিলেক্ট করলাম। এখন ফটোশপে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, ফটোশপে তো এগুলো আমরা ড্রয়িং করব না, বেশি ড্রয়িং করব আমরা রিসাইজিং করব যখন, তখন আমাদের আর্টবোর্ড নিয়ে এভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কোনো ফটো এডিট করব। ঠিক আছে, তো আমি আজকে যা ইন্টারফেস শুরুতেই থাকি, একটু ফটো ওপেন করি। কন্ট্রোল ও প্রেস করে আপনি যে কোনো ফটো ওপেন করতে পারবেন। আপনার যে ফটোটা দরকার, আপনি যদি মনে হয় যে আমি ফটোটা ওপেন করব, ওপেন করতে পারবেন। এখান থেকে হোয়ার ইজ ইমেজ, ইমেজ ইমেজ নিলাম। আমি কিছু জিনিস দেখাবো, তার জন্য জাস্ট ওপেন করতেছি। নতুন ইমেজ ওপেন করছি আমি এখানে। হ্যাঁ, এটাকে যদি আপনি এই পেজ ওপেন করতে চাইতেন আর্টবোর্ডের উপরে, তাহলে ফাইল, কোথায় প্লেস, এই যে প্লেস এমবেডেড বা প্লেস লিংক, এখান থেকে যে কোনো কালার চুজ করি। একটা তো ওইটা ওপেন করছি, একটা এই ইমেজটা ওপেন করি, প্লেস করলাম, এখানে এটা প্লেস হয়ে গেল। ঠিক আছে, ওকে। আপনি আরো অপশন আছে, সেই অপশন গুলো দেখাই, কি বলেন? একটা অপশন দেখাইতে হবে না? সেই ইমেজ টান দিলাম, এই পেজের উপর ওপেন করতে চাইলে এখানেই ছেড়ে দিবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে নিউ পেজ ওপেন করবেন, এগুলো ফটো নিয়ে আমরা ক্লাস করব। এই যে উপরে আছে, যখন দেখাবে কপি দেখাবে এখানে উপরে এসে, তখন ছাড়বেন। কিন্তু এটা আমি এটাই ক্লিক করে রাখি নাই, যে কারণে আমাকে ওপেন করতেই দেয় নাই। ঠিক আছে, এখন ওপেন করতে দিবে আমাকে। একটা কমেন্ট কমপ্লিট করার পর আর একটা কমেন্টে যাইতে হবে। এই যে নতুন পেজে ছেড়ে দিলাম, ওপেন হয়ে গেছে। তো সো এইভাবে আপনাদের ইমেজ ওপেনের অপশন হয় কন্ট্রোল ও প্রেস করেন, বা ফাইল থেকে ওপেনে ক্লিক করেন। ঠিক আছে, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, ওপেন অ্যাজ, অনেক অপশন আছে, প্লেস ইমবেডেড আছে, প্লেস লিংক আছে। আপনাদের যে কোনো থেকে আপনারা ইম্পোর্ট করা যায়, একটু ঝামেলা হয়েছে। আপনারা এইভাবে ইমেজ ওপেন করতে পারবেন যে কোনো কিছুকে। তো আপনাদের কাছে যেটা ইজি মনে হবে সেটাই। আরো যদি মনে হয় যে আরো ওপেন করব, তাহলে ইমেজ নেন, রাইট বাটন ক্লিক করেন, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ, হোয়ার ইজ অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপে ওপেন হবে। ঠিক আছে, তো আমরা এতগুলো ওপেন করছি, যে হোক বেশি কিছু দেখাবো না, অল্প কয়েকটা দেখাবো। আমি এই ইমেজটা নতুন পেজ ওপেন করতে চাচ্ছিলাম, কিন্তু হয় নাই। তো যাই হোক, টেন দিয়ে এখন থাকতে হয়। তো এখানে দেখেন, একটু খেয়াল করেন আপনারা, জাস্ট কালার চ্যানেল আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম। তো আমি নতুন ইমেজে, ফ্রেশ ইমেজে গেলাম, এটা ওপেন করে রাখছি। এখান থেকে আমি খেয়াল করব যে কোনটা ফুল। এখানে জাস্ট একটাই আছে, ব্যাকগ্রাউন্ড, অনলি ব্যাকগ্রাউন্ড আছে আমার এখানে। এখান থেকে আমি কালার এবং চ্যানেল এবং পাথ দেখবো। পাথটা আজকে দেখবো না, কারণ আমি এখানে কোনো পাথ ড্রয়িং করবো না, শুধু চ্যানেল এবং লেয়ার এই দুটো দেখবো। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা লক আছে, থাক। আমি চ্যানেলে চলে যাই সরাসরি। চ্যানেলে গিয়ে দেখেন এখানে তিনটা চ্যানেল আছে, RGB, রেড, গ্রিন, ব্লু, তিনটা চ্যানেল আছে। আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি, দেখি অফ করে দিই, দেখেন RGB আপনিও চাইলে অফ করতে পারবেন, আপনার যে কোনো একটা অফ করতে হবে। তো আমি রেড অফ করে দিলাম,
গ্রিনও অফ করে দিলাম। এখন ব্লুটা শুধু অন রাখলাম। তো ব্লু অন রেখে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কোনটা ব্লু আর কোনটা রেড গ্রিন কিভাবে বুঝবো? তাই তো প্রশ্ন তো একটাই যে এখান থেকে যদি আমি শুধুমাত্র রেডটা রাখি তাহলে যে রেডের ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো কি থাকবে? উজ্জ্বল থাকবে, সবচেয়ে ব্রাইট থাকবে। রেডের ডিটেলস গুলো, বাকি অংশগুলো ডার্ক থাকতেছে। ঠিক আছে, রেড। তারপর আমি গ্রিনে চলে আসলাম, এখন গ্রিনের ডিটেলস গুলো শো করবে। আমি যদি ব্লুতে চলে আসি সরাসরি ডিরেক্টলি, তাহলে ব্লু এর ডিটেলস গুলো দেখাবে। যেখানে ব্লু কালার গুলো বেশি বেশি আছে সেগুলো তত বেশি হোয়াইট হয়ে থাকবে, কম থাকলে কম হয়ে থাকবে। বাকিগুলোতে যেগুলো ব্লু একদম নাই সেগুলো কি হবে? ডার্ক হয়ে যাবে। এখানে দেখেন স্কাই ইজ ব্লু, স্কাই ব্লু ছিল এই জন্য হোয়াইট হয়ে গেছে। পানিটা ব্লু ছিল, এটা হোয়াইট হয়ে গেছে। এগুলোতে যে পরিমাণ ব্লু আছে ওই পরিমাণে ব্লু শো করতেছে, বাট বাকি অংশগুলোতে ব্লু নাই, এগুলা তার জন্য ওটা ব্ল্যাক হয়ে আছে। আমি যদি গ্রিনে যাই, তো গ্রিনে দেখেন এই অংশটাতে গ্রিন নাই, কালো হয়ে আছে। স্কাইয়ের মধ্যে কিছুটা গ্রিন আছে, নিচে কিছুটা আছে। ঠিক আছে, এই অংশগুলোতে গ্রিন আছে কিছুটা, এগুলোতে আছে, তার জন্য গ্রে স্কেল হয়ে আছে। আর এই যে হোয়াইট হয়ে আছে যেগুলো সবচেয়ে বেশি, ওগুলোতে গ্রিন সবচেয়ে বেশি আছে। রেডে যান, অনলি যে রেড যেগুলোতে আছে সেগুলো বেশি ব্রাইট, যে রেড ব্রাইট ব্রাইট ব্রাইট। যেগুলো ডার্ক হয়ে আছে এগুলোতে রেড ডিটেলস অত বেশি নাই, এখানে রেডের ডিটেলস অত বেশি নাই। ঠিক আছে, অন করে দেখি, এই যে দেখেন, খেয়াল করেন রেডের ডিটেলস যেগুলোতে ছিল রেড শো করতেছে। রেডের ডিটেলস গুলো ছিল, রেডের ডিটেলস গুলো শো করছে। আমার গ্রিনের ডিটেলস গুলো ছিল যেগুলোতে, সেগুলোতে গ্রিন, যেগুলোতে ব্লু এর ডিটেলস গুলো ছিল বেশি সেগুলোতে শো করতেছে। এক্স্যাক্টলি তো তিনটা কালার দিয়ে এটা গঠিত না, 8 GB কালারকে মিক্স করে এখানে সব কালার গুলো গঠিত হয়ে আছে। যেখানে যে কালারটার ডিটেলসটা বেশি শো করতেছে ওই রকম ভাবে, যদি ব্লু এর মানে ব্লু এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার ব্লু কালার ডিটেলস গুলো বেশি আছে সেগুলো বেশি হোয়াইট, যেগুলো নাই সেগুলো তো হচ্ছে ডার্ক। ঠিক আছে, তো এইটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে শো করবে। তো আমি এই জন্য বেশ কয়েকটা ইমেজ ওপেনও করছি। একই রকম ভাবেই আমি চ্যানেলে যাই, দেখি একটু। এখানে আমি দেখেন এই ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো রেড কালার দেখতে পাচ্ছেন? কন্ট্রোল ও প্রেস করলাম, তাহলে এটা ফুল স্ক্রিন থাকবে। ভাইয়া হালকা রেড আছে মনে হয়। হালকা রেড কোথায় আছে? এই যে ভাইয়া দেখেন নিচের কোথায় দিক। রেড, এখানে তো আছে ইয়েলো, মানে ডিমের কুসুমের মতো, ডিমের মতো ফুলগুলো। এখানে রেডের ডিটেলস আমরা দেখবো, রেডের ডিটেলস আছে এখানে, না থাকা না। কালার তো ইয়েলো গ্রিন ঘাসের দিকে একটু গ্রিন কালার হয়েছে। এখানে গ্রিন রেড ব্লু দেখি আমরা। এখন একটু যাই, চ্যানেলে যাই, অনলি রেড ওপেন করি। ব্লু ওপেন আছে, অনলি রেড ওপেন করব। এই যে অনলি রেড ওপেন করার সাথে সাথে দেখেন এইখানে সূর্যের মধ্যে রেডের ডিটেলস সবচাইতে বেশি আছে। ফুলগুলোর মধ্যে, ফুলগুলো কি কালার ছিল? হোয়াইট। রেড গ্রিন ব্লুকে একসাথে করলে হোয়াইটই হয়। তো সেক্ষেত্রে হোয়াইট ফুলগুলোর মধ্যে রেডের ডিটেলস আছে, এই জন্য এগুলা হোয়াইট হয়ে আছে আরো বেশি। আর যেগুলোতে ডিটেলস কম ছিল সেগুলো ডার্ক। এখানে যেমন কম ডিটেলস, এখানে ডার্ক। এগুলোতে ডিটেলস আছে কিন্তু কম, জন্য গ্রে, ডার্ক গ্রে হয়ে আছে। ঠিক আছে, গ্রিনে চলে যাই। গ্রিনে চলে আসলাম, অনলি গ্রিন শো করতেছে এখন আমার। তো গ্রিনের ডিটেলস যেগুলোতে আছে, এই যে ফুলগুলো শো করবে সবগুলোতেই, কারণ সব ডিটেলস গুলো এখানে আছে। বাকি অংশগুলোতে শো করতেছে হোয়াইট, এটাতে ব্ল্যাক, এখানে ব্লু এর কালার নাই। তারপর ব্লুতে চলে আসলাম, দেখেন ব্লু এর ডিটেলসটা কোথায় আছে? সূর্যের কালার সাদা ছিল, রেড গ্রিন ব্লু, এর জন্য এখানে বেশি শো করতেছে। এগুলোতে ব্লু এর ডিটেলস সর্বোচ্চ আছে। হোয়াইটের মধ্যে রেড গ্রিন ব্লু, এখানে ব্লু এর ডিটেলস আছে তাই শো করতেছে। বাকি কোথাও ব্লু এর ডিটেলস নাই, এর জন্য এগুলো ডার্ক হয়ে আছে। একটা জিনিস কি খেয়াল করতেছেন? দুইটা ইমেজ দেখাইলাম, আমি আরো দুইটা ইমেজ দেখাবো, দেখায় আপনাদের একটা প্রশ্ন করব।
তবে যদি দুইটা দুইটা করে রাখেন তাহলে দেখতে অসাধারণ লাগে। এটা আমাদের টোটাল 3টা আছে না, আমি যদি শুধুমাত্র ধরেন যে গ্রিন ব্লু রাখি, নতুন ভালো আসছে, নতুন নতুন রকম লাগতেছে না জিনিসটা, একটু অন্যরকম। কি ভাইয়া? 3টা এটাতে মনে হচ্ছে ভালো লাগতেছে দেখতে, সবাইকে লাগে না, আমার মাঝে মাঝে ভালো লাগে, সবসময় লাগে না। এই যে গ্রিন ব্লু দিলে এরকম দেখাবে ইমেজটা, যদি ইমেজটা থেকে আমি রেড গ্রিন রাখি শুধুমাত্র তাহলে এমন দেখাবে। তারপর কোনটা আবার গ্যাপ পড়লো, সবগুলোই তো হইলো গ্রিন ব্লু গ্রিন রেড, না সরি ব্লু রেড, ব্লু অপশন শেষ, এখন হচ্ছে রেড গ্রিন, এমনটাই দেখাবে তো। ঠিক আছে, তো আমাদের ডিটেলসটা এমন দেখাবে আর কি। যে হোক, লেয়ার চ্যানেল আর একটা ইমেজ আছে, একটা বিল্ডিং খুব সুন্দর, সিটিটা খুব সুন্দর, দেখি একটু। অনলি অনলি রেড ডিটেলস, যেগুলোতে রেড আছে সেগুলো বেশি হোয়াইট হয়ে আছে, আর যেগুলোতে রেড নাই সেগুলো ডার্ক হয়ে আছে। গ্রিনের ক্ষেত্রেও একই ব্যাপার, গ্রিন ব্লু এর ক্ষেত্রেও একই ব্যাপার। ঠিক আছে, দুটো কালার রাখি। ও ঠিক। যাই হোক, দেখছেন, ভালো লাগছে। আর কোনটা ইমেজ ছিল? 3টা দেখানো হয়েছে না, আমি আর একটা ইমেজ দেখাবো, ইমেজটাও দেখাবো, ঘাসটাও দেখাবো। কন্ট্রোল টি দিলে সিলেকশন, আচ্ছা ওগুলা তো পরে জানতে পারবেন আপনারা। এইটা, এটার চ্যানেল দেখি একটু। এখানে তো সবগুলো আছে তাই না? দেখি গ্রিন ব্লু, অনলি রেড, এমন অনলি গ্রিন। দেখেন গ্রিনের ডিটেলস সব সাইটে বেশি আছে এখানে, এই জন্য ম্যাক্সিমামই হোয়াইট হয়ে আছে, কারণ কি গ্রিনের ডিটেলসটা বেশি আছে, ব্লু এর ডিটেলস অমন নাই, এই জন্য এটা ডার্ক হয়ে আছে। ঠিক আছে, এই ইমেজটার ক্ষেত্রে এটা হইলো, এইটা না হয়ে যদি আমার ইমেজ এইটা হয় তাহলে চ্যানেল কিভাবে শো করতেছে দেখেন। এই যে এখানে রেড গ্রিন ব্লু সবগুলোই আছে, মজা লাগবে দেখতে। এখন রেড, যেটুকুতে রেড বেশি সেটা হোয়াইট, বাকিগুলো ডার্ক। গ্রিন যেগুলোতে বেশি সেগুলোতে হোয়াইট, বাকিগুলো ডার্ক। ব্লু, ব্লু বেশি আছে, হোয়াইট আছে, বাকিগুলো ডার্ক আছে। এখন আপনারা ইমেজ সবগুলাই দেখলেন, এখন মন্তব্য হচ্ছে যে এই ইমেজটার যদি আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে চ্যানেলের মাধ্যমে, তাহলে আমি কোন চ্যানেলটা সিলেক্ট করব? এখানে ব্যাকগ্রাউন্ড কোনটা আছে রিমুভ করব? বা আমি ধরেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বলতে ধরেন যে গাছটাকে সরাবো, কিংবা এটাকে, এইটার মুড চেঞ্জ করব, ইফেক্ট চেঞ্জ করব, মানে আমার এটা ডে লাইট আছে আমি এটাকে নাইট লাইটে নিয়ে যাবো, মানে রাত্রিবেলা দেখতে কেমন দেখাই। ব্লু করে লাগবে এটাতে। এখন ডে ডে লাইট আছে না, আমি যদি নাইট শিফটে নিয়ে যাই এটাকে তাহলে কেমন দেখাবে? চলে ভাই আচ্ছা হচ্ছে যাক, পরে green জিজ্ঞেস কে করবো এগুলা। করে দিলে হয়ে যাবে। এগুলো হচ্ছে চ্যানেল থেকে খেয়াল করবে যে কোনটাতে কম ডিটেলস আছে আর কোনটাতে বেশি আছে। এগুলো নিয়ে কাজ করার সময় জাস্ট ব্লু চ্যানেল নিয়ে এটাতে কাজ করতে হবে, ব্লু চ্যানেল নিয়ে, তাহলে আপনার ডিটেলসটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। কোনটা ডিটেলস বেশি আছে কোনটাতে কম আছে দেখবেন, যেগুলোতে 50-50 আছে ওগুলোর দরকার না, জাস্ট খেয়াল করে দেখবেন যে এখানে দেখেন ব্লু কালারটাতে এইটুকুটাই শুধুমাত্র আলাদা। আল্লাহ, কোনটা দিচ্ছিলাম, কেটে দিচ্ছি নাকি আমি? না কাটে নাই তো। এটা দিয়ে যদি আমি কালার ইফেক্টটা চেঞ্জ করি তাহলে এইটা দিয়ে আমি চেঞ্জ করতে সুবিধা হবে এখানে। ঠিক আছে, এটা ডিটেলস এর উপর ডিপেন্ডেন্ট। হোক,
আমরা ডিটেলস ইফেক্টে যাব তখন সেটা ভালোভাবে চেক করব। তো আরো কিছু কমন কথা বলে নিই, সেটা হচ্ছে যেটা জানা দরকার। এই যে রুলার, রুলার আছে, গ্রিড নিতে পারবেন রুলার থেকে। হ্যাঁ, গ্রিডকে মুভ করে সরাই দিতে পারবেন, উপর থেকে গ্রিড নিতে পারবেন, আবার গ্রিড সরাই ফেলতে পারবেন। পার্সেন্টেজ, জুম পার্সেন্টেজ একেবারে নিচে দেখায় কত পার্সেন্ট জুম হয়ে আছে। আর আরো সাইজের ডকুমেন্টস দেখাই। এখন যদি কোনো ইমেজ ছোট থাকে, যে একবারে ছোট আছে এমন আছে, কত পার্সেন্ট আছে, 1.53 থেকে সর্বোচ্চ কত পর্যন্ত করা যায় একটু দেখি। জুম করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, শেষ। মাত্র 12,800% জুম করা যায়। ইলাস্ট্রেটরে জুম করা যায় 64,000%, এখানে 12,800%। এই নিয়ে খুশি থাকতে হবে। এই যে কাহিনী হচ্ছে এইটা, এইগুলা হচ্ছে প্রত্যেকটা ডট বা রেক্টাঙ্গুলার গ্রিড, এগুলো হচ্ছে একটা পিক্সেল। ঠিক আছে, একটা পিক্সেল বা একটা ডট। চেঞ্জ হচ্ছে কি, ইমেজটাই চেঞ্জ হচ্ছে, ইমেজের পজিশন চেঞ্জ হচ্ছে, তার জন্য কালার গুলো চেঞ্জ মনে হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, এই যে আমি এখান থেকে ইমেজের পজিশনটা চেঞ্জ করতেছি, এই জন্য কালার গুলো চেঞ্জ হয়ে চলে আসতেছে। প্রত্যেকটা ডট যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ডট হচ্ছে এক একটা পিক্সেল, বা প্রত্যেকটা হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড গুলো একটা পিক্সেল বা একটা ডট। এই পিক্সেল নিয়ে আমরা কাজ করি। এই ফটোশপে আপনাকে এই পিক্সেল নিয়ে কাজ করতে হবে। যত বেশি পিক্সেল তত মধ্যে, তার মধ্যে তত ডিটেলস আপনি অ্যাড করতে পারবেন। অথচ ইমেজটা ছোট করে আপনি কোনো পিক্সেল দেখতে পাচ্ছেন না। তো ওখানে অলমোস্ট 12,800% জুম করা যায়। এই পর্যন্ত খুশি থাকবেন। আর আরেকটা হচ্ছে দেখেন, তার পাশে দেখা যাচ্ছে ডকুমেন্টে সাইজ। তো ডকুমেন্টের সাইজ এখানে খেয়াল করে দেখেন, জাস্ট একটু ক্লিক করে হোল্ড করবেন, তাহলে দেখতে পাবেন উইডথ 1920 পিক্সেল আছে, হাইট হচ্ছে 1221 পিক্সেল, চ্যানেল আছে 3টা 8 GB, 8 বিট কালার, রেজুলেশন হচ্ছে 72/ইঞ্চ, মানে 72টা ডট আছে 1 ইঞ্চির মধ্যে। জাস্ট স্লাইডে ক্লিক করে এখান থেকে ডকুমেন্ট ডাইমেনশন, ডকুমেন্ট সাইজে ক্লিক করলে ডকুমেন্ট সাইজ কত এমবি খেয়ে আছে সেটা দেখাবে। আর এখানে ক্লিক করে ধরে রাখলে আপনাকে এই ডিটেলস গুলো দেখাই দেবে। তো এখান থেকে আপনি যে কোনো ডিটেলস নিয়ে ফেলতে পারেন। আমি ডাইমেনশন দিয়ে রাখলাম, শো করতেছে। তো এইটা একটু মাথায় রাখবেন। এখন এত বড় হয়ে গেছে, ছোট করে জুম করার চাইতে Ctrl+0 প্রেস করে দিবেন, তাহলে ইমেজটা একেবারে সাইজ মতো চলে আসবে। কি ব্যাপার, আমি কোনো চ্যানেল অফ করে রাখছি এটা থেকে? না, তাহলে ব্লু আসলো কোত্থেকে? Where is blue? RGB blue, ব্লু ডিলিট করে দিলাম। থাক, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট হচ্ছে এরকম, আপনারা যে কোনোটাতে ক্লিক করে, এখন দেখেন কোনো রেক্টাঙ্গুলার গ্রিড দেখা যায়, জাস্ট একটু একটু জুম করেন, জুম করতে থাকলে তখন গ্রিড গুলো দেখতে পাবেন। হোয়াইট কে জুম করতেছি, হোয়াইটের গ্রিড দেখতে পাবেন। এই যে এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে গ্রিড গুলো, তাই না? ফটোশপে এগুলো হচ্ছে বিটম্যাপ ইমেজ। আপনি ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফি করেন তারা এটা ভালোভাবে জানেন। একটু ফটোগ্রাফি যারা মানে করেন তারা ভালোভাবে এটা জানেন, ছবি এডিট করার সময় এবং ইন্টারফেস চেঞ্জ করলেও এটা, যখন ফটোগ্রাফি এডিট করবেন
ফটোগ্রাফিতে ক্লিক করবেন, এখানে শো করতেছে আমার ইমেজটা এখন কতটুকু শো করতেছে, জুমটা এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। যদি মনে করেন যে আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে জুমটা ক্লিক করেন, এখানে আসেন, এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি কোন অংশটা কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, কোন অংশটা দেখতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে। কোন অংশটা এডিট করতেছেন, এখান থেকে জাস্ট বাড়াই নিতে পারবেন, কমাই নিতে পারবেন। কমাই নিলাম, দেখতেছি যে এই ফুলটা নিয়ে কাজ করব বা ওই ফুলটা নিয়ে কাজ করব, তাহলে যেটা এসেনশিয়ালে যদি থাকতাম আমি, সরি 3D ক্লিক করছি কেন, এসেনশিয়ালে আছে আমি এখন দেখতে পাচ্ছি না আমি কোন অংশটাতে আছে ইমেজটা, দেখতে পাচ্ছি কি আমি পাচ্ছি এখানে, আমি দেখতে পাচ্ছি না যে কোথাও এসেছি, আমি তো জুম করবো কোথায় কোথায় কাজ করবো আমি বুঝতে পারতেছি না ইমেজটা নিয়ে। তো এখান থেকে আমি যদি ইন্টারেস্টটা ফটোগ্রাফি করে রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কোন অংশটাতে আমি কাজ করতেছি। আমার এডিট করা দরকার, ধরেন যে সূর্যটাকে, না সূর্য এডিট করলে বোঝা যাবে আসলে, আর ফুল এডিট করা দরকার, আমি কর্নার ফুলটা এডিট করবো, তাহলে কর্নার ফুল কিভাবে বুঝবো, আমি জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ করে নিয়ে এখানে কাজ করলাম, বাকি সব কোনো টেনশন নাই, সবগুলোই আছে। এই যে সার্পেন্ট টুল আছে, এখানে সার্পেন্ট করবেন ইমেজকে একটু নিয়ে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড লক আছে কোনো কাজ করবে না। যে কোনো কাজ করার আগে যদি কোনো ব্যাকগ্রাউন্ড লক থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিয়ে কাজ করবেন যে কোনো কাজের সময়। এখন ইরেজার টুল নেন, এই যে কাজ করতেছে বাট এরকম ব্যাকগ্রাউন্ডটা আনলক করে আপনারা কাজ করবেন যে কোনো কাজ করার সময়। এখানে ছবিকে ইরেজ করতে পারবেন, ছবিকে ক্রপ করতে পারবেন ডিরেক্টলি, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কাজ করতে পারবেন। কত জিরো করলাম, ফোল্ডার করতেছি, যেমন আমাদের ইমেজকে আমরা কোনো ডিলিট করতে পারতাম না, কিন্তু এখানে আপনি ইমেজ ডিলিট অবভিয়াসলি ডিলিট করতে পারবেন। ইরেজার টুল দিয়ে আমরা ওখানে ডিলিট করতে পারি নাই, কিন্তু এখানে আমরা ডিলিট করতে পারবো। এই যে আপনার ইমেজের যতটুকু দরকার আপনার মনে হচ্ছে এটা বাদ দিব, আমি বাদ দিয়ে দিবেন কেটে। ইলাস্ট্রেটরে এই সুবিধাটা ঠিক ছিল, ইলাস্ট্রেটরে এই সুবিধাটা ছিল না, ব্রাশ সাইজ ছোট বড় একই রকম। এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, যদি মনে হয় যে ডিলিট করবো তাহলে ডিলিট করে দেবেন, ফাঁকা রাখবো বড় রাখবো রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু টুলস কাজ করবে না, হ্যাঁ, এটা আস্তে আস্তে বলি, একদিনে সবগুলো বললে তো বলার কিছু থাকবে না, পরের দিন আপনারাও তখন আসবেন না যে আমাদের শব্দ শেখা হয়ে গেছে একদিনে আর কি যাই, ঠিক আছে। শেষ পর্যন্ত সবাই না থাকলে নতুন নতুন কাজ দেখানো হবে, সবাই থাকলে কাজ দেখানো হবে না, সেটা না, সবাই থাকলেও কাজ দেখানো হবে, না থাকলেও কাজ দেখানো হবে। ইন্টারফেস নিয়ে আর কোনো প্রশ্ন আছে বা কোনো টুলস নিয়ে বা প্যানেল? কারো আছে প্রশ্ন, কোনো কিছু বলবেন এমন দাদা কিছু যে? অনেক সময় হয় কি, এই যে ফাইল নেওয়ার পরে রিসাইজ করতে হয়, ওইটা কিভাবে করে? রিসাইজে যাই না এখনো, রিসাইজে যাবো আস্তে আস্তে, এই পর্যন্ত যে পর্যন্ত দেখাইলাম রিসাইজিং আমরা যাই নাই, রিসাইজিং তো অবশ্যই যাব। তবে একটা কি ডকুমেন্ট সাইজ দেখে যদি রেশিও অনুযায়ী রিসাইজ করা লাগে তাহলে ইমেজ সাইজ এখানে আছে, হ্যাঁ, ইমেজ সাইজটা আমার শো করতেছে। যদি আপনি পিক্সেলে নেন তো পিক্সেলে দেখেন 1024 বাই 731। যদি মনে হয় যে এটাকে আমি বাড়াবো, কাস্টম ভাবে বাড়াইতে চাইলে এখানে লিঙ্ক আপ করা আছে, আমি এখানে 2000 দিলে কত হয় ওটা অনুযায়ী নিয়ে নিবে। যদি লিঙ্ক উঠাই দিই 2000, এখন আমি 3000 করে দিলাম, নিচেরটা সমানই থাকবে, ঠিক আছে। তখন স্ট্রেস হয়ে যাবে ছবিটা, এখানে শো করবে রেজুলেশন কত সেটাও শো করতেছে, সব শো করবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা ডকুমেন্টকে রিসাইজ করতে পারবো, যে কোনো ইমেজটাও এটা রিসার্চ করার আরো অনেক অপশন আছে, আমি সেগুলো আস্তে আস্তে যাবো যখন তখন দেখাবো। জাস্ট এটা এটুকুটাই। ক্যানভাসকেও চেঞ্জ করা যায়, অনেক সময় আমরা ইমেজকে কাজ করি, অনেক সময় আমরা ক্যানভাস কতটুকু আছে, ক্যানভাস এটা আছে, ক্যানভাসকে যদি মনে করেন আমি বাড়াই নিব একটু, তাহলে যেটা হচ্ছে আমি রিলেটিভলি এখানে উইথ হাইট ওয়েট, ধরেন যে পিক্সেল আছে এখানে 100 পিক্সেল বাড়াই দিই, হ্যাঁ 100 পিক্সেল বাড়াই দিলাম, হিট ওকে।
এই যে 100 পিক্সেল করে বেড়ে গেছে সব দিকে, ঠিক আছে। এটা ক্যানভাস সাইজ থেকে বাড়ায় নেওয়া যায়, এখান থেকে ছোট করা যায়, বড়ও করা যায়। আপনি যদি আরো বড় করতে চান হাইট আরো বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। 1024 ছিল 1124 হয়ে গেছে কারেন্ট সাইজটা। 731 ছিল 831 হয়ে গেছে, কারণ আমি 100 কিলো করছি, বাড়াই দিচ্ছি। আমি যদি এখানে আরো 500 করে বাড়াই তাহলে আরো 500 করে বাড়ানো যাবে, 500। এখানে দেখেন নিউ সাইজ সব চেঞ্জ হচ্ছে। এটা তো আটবোর্ডটা করতেছে না? হ্যাঁ, আটবোর্ডটা বাড়তেছে। এই যেখানে টোটাল 6.18 এমবি হয়ে গেল। কারেন্ট সাইজ আছে 2.67 এমবি, এখন 6.18 হয়ে গেছে। ওকে, দেখেন আটবোর্ড হয়ে গেছে। এটা আটবোর্ড কোনটা আমার? এইটা। পরীক্ষা দিছিলেন আপনারা এই বিষয়ে জানেন, পরীক্ষা যখন দিছিলেন তখন এই বিষয় সম্বন্ধে আপনারা আগে থেকেই অবগত হয়েছিলেন। একটা প্রশ্ন বারবার আসতো যে ক্যানভাস সাইজের চাইতে ইমেজ সাইজ যদি ছোট হয় তখন কি দেখায়, বা পিক্সেল কম থাকে তখন কি দেখাইতে হবে। ইমেজটা শো স্মলার ক্যানভাস, এখানে ইমেজটা দেখেন একটাই কিন্তু নতুন লেয়ার তৈরি হয়েছে। না, নতুন লেয়ার তৈরি হলে আপনি ইমেজটাকে বড় করতে পারতেন যদি আপনার নতুন লেয়ার তৈরি হইতো। যেহেতু নতুন লেয়ার তৈরি হয় নাই, সেহেতু আপনি ইমেজটাকে এখন ছোট বড় যাই করেন না কেন, এই ক্যানভাস সহ আপনাকে ছোট বড় করতে হবে। ইমেজটা কি দেখাচ্ছে? ইমেজটাকে আমার ফুললি আউটপুট জুড়ে দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে? কোনোভাবে দেখাচ্ছে না আমার এটা। ইমেজটা ছোট হয়ে গেছে, অথচ ইমেজটা কি ছিল আমার ফুললি আউটপুট জুড়ে ছিল, এখন তো আর নাই। তো এইটা ক্যানভাস সাইজের থেকে ইমেজ সাইজ ছোট হয় এবং বাড়ায় নেন এরকম। এখন আপনি চারপাশে লেখা লিখতে পারেন, আরো ইমেজ অ্যাড করতে পারেন, কিছু অ্যাড করেন। এইটা একটা এক্সটার্নাল সুবিধা। আর কি বলতেছিলাম, নতুন কিছু কি বলছি আজকে, না সবকিছু আপনাদের জানাই বলছি? এর মধ্যে অজানা কিছু কি মানে শুনছেন? আমার জন্য তো এগুলা নতুন। যারা অজানা নতুন ভাই তাদের জন্য তো সবগুলাই অজানা। সবগুলা নতুন ভাই আমার জন্য। নতুনের জন্য দুই একজন যারা আছেন, নতুনের জন্য একেবারে নিউ ফটোশপ মানে আজকে ওপেন করলেন, তাদের জন্য সবকিছুই নতুন, তাদের জন্য বলতেছি না। যারা ফটোশপ ওপেন করছেন আগে থেকে, জানেন, ক্লাস করছেন, তারা একটু বলেন যে এটা কি, মানে কারো অজানা কিছু বলছি না সব জানাই বলছি? অজানা কিছু বলছেন ভাই। যেমন আমি তো ভাই সিএস এ কাজ করছি, আমি আপনার এই বিশে কাজ সিএস এর করিনি। সাথে সিসির মানে ডিফারেন্স অনেক, অনেক, আর হ্যাঁ। বিশের সাথে অনেক বেশি, সেক্ষেত্রে জি ওটা জি। অজানার মধ্যে পড়ে না। ভাই আমি যে লিজেসিটা জানতাম না, নতুন করে জানলাম। ও, এটা বিশের জন্য, যারা আগে কাজ করছেন তাদের 19 পর্যন্ত ওটা নাই। আগে জানতাম, কিন্তু জানতাম না আর কি। আচ্ছা, আর কেউ? চ্যানেল ভাই আগে করি নাই। আমাদের কাছে তো সবই নতুন লাগে। আমরা তো আমি তো দাদা সবাই নতুন। কাজ করছি আগে, ডিউটি করিনি, একটু যেমন আর কি। আজকে আমার কাছে নেটের প্রবলেমটা নতুন মনে হচ্ছে, খুব নেটের ডিস্টার্ব দিচ্ছে, কথা বোঝাই যাচ্ছে না কি আর কি। ইমেজের কাজগুলো দাদা কিছু বুঝলাম না। ভাই ভাই এখনো বুঝি নাই ইমেজের কাজ দেখাই নাই সেরকম। ইমেজের কাজ, মানে ইমেজ